শুভ সকাল বন্ধুরা। সকালের ভোরের আলো উঠতে না উঠতেই শুরু হয়ে যায় চারদিক থেকে একের পর এক জেলেদের আসা দৌলতদিয়া মৎস্য বাজারে। এটা হচ্ছে দৌলতদিয়া ঘাটের যে বাইপাস সড়ক সংলগ্ন বাজারের পাশেই। তো এখানে রয়েছে পদ্মা নদীর অনেক ধরনের মাছ। তো চলেন আমরা শুরু করি যে দৌলতদিয়া ঘাটে প্রত্যেকটা আড়তে কী ধরনের মাছগুলো এখানে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এখানে দেখা যাচ্ছে চিংড়ি মাছ বা অন্য অন্য মাছ রয়েছে। এই মাছগুলো আসলে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন আসলে এখানে নানা ধরনের মাছের সমাহার রয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণে পদ্মা নদীর তরতাজা ফ্রেশ মাছ পাবেন। আড়তে নিলামের মাধ্যমে জেলেরা একের পর এক তাদের মাছগুলো সারিবদ্ধভাবে রাখে এবং এক একজনের মাছ আড়তদাররা নিলামের মাধ্যমে বিক্রি করে থাকে। এখানে নিলামের মাধ্যমে বিক্রিত মাছ আপনাদের মতো অনেক যে কাস্টমার আছে এখানে সরাসরি এসে বাইপাসের সংলগ্ন যে টার্মিনাল আছে সাইডে গাড়ি পার্কিং করে এখান থেকে মাছ কেনে। আবার অনলাইনেও এখানে অনেকজন আছে যে তাদের মধ্যে আসলে বিখ্যাত হচ্ছে চাঁদনি অ্যান্ড আরিফা মৎস্য আড়তের প্রোপাইটর মোহাম্মদ চান্দু মোল্লা। তিনি আসলে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে। তো আপনারা যারা পদ্মা নদীর তরতাজা ফ্রেশ মাছ খেতে চান বা একদম তরতাজা ফ্রেশ মাছের যে ইটা আর কি বেচা কিনাটা কীভাবে বিক্রি হয় এখানে, আর জেলেদের যে আনাগোড়া বা তাদের কিভাবে মাছগুলো ধরে এ সম্বন্ধেও জানতে চাইলে চলে আসুন দৌলতদিয়া বাইপাস সড়ক সংলগ্ন এবং টার্মিনালে। এখানে একদম তরতাজা ফ্রেশ মাছের প্রত্যেকটা। তাছাড়া এখানে অনেক ধরনের মাছের মধ্যে রয়েছে ধরেন চিংড়ি মাছ। এই দেখেন চিংড়ি মাছের নিলাম হচ্ছে। নিলামের মাধ্যমে অনেক মৎস্য ব্যবসায়ীরা তারা সামনে ভিড় জমাট বেঁধে আছে। এক একজনের পালা এক একজনের পর দেখা গেছে। এক একজন বলতেছে 1350, আরেকজন বলতেছে 1400, এভাবে আর কি। যে বেশি বলে তাদের মাধ্যমেই আসলে এই বাজার থেকে নিলামের মাধ্যমে মাছ কিনে থাকে। তো এখানে প্রচণ্ড মানুষের হানাগোনা। এখানে দেখেন আপনাদের দেখাচ্ছে যে আসলে এই যে এখানে অনেক মৎস্য ব্যবসায়ীদের সাথে সাথে অনেক কাস্টমারও রয়েছে এই আড়তে। তো আড়তের মাধ্যমে আসলে আপনারা যদি মাছ কিনতে চান চলে আসবেন এখানে দৌলতদিয়া পদ্মাপাড়ে। এখানে অনেক মাছের সমাগম হয়ে থাকে। পদ্মা নদীর মাছ মানেই যে একদম তরতাজা ফ্রেশ মাছ। তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখেন একদম তাজা মাছগুলো এখনও কিন্তু একদম তাজা ফ্রেশ। তাছাড়া আপনারা যদি চান যে বড় বড় জেলেরা কিভাবে নদী থেকে মাছ ধরে এবং বিক্রি করে এই বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে চলে আসুন দৌলতদিয়া ফেরিঘাটে। এবং এখানে দৌলতদিয়া ফেরিঘাটের সাথেই যে বিশাল পদ্মা নদী, এই পদ্মা নদীতে জেলেদের মাছ ধরার যে একটা প্রক্রিয়া আছে সেটা আপনারা এসে দেখতে পারবেন। আর মাছের যে নিলামগুলো হয় আসলে আজকে বেশিরভাগ মাছগুলোই আর কি ছোট, কারণ নদী থেকে আসলে জেলেরা মাছ তেমন পাচ্ছে না। যেমন পানি কমে যাওয়ার কারণে এই মাছগুলো আসলে জেলেরা বড় মাছগুলো তাদের জালে আর কি 1800